ভারতে গ্রেপ্তার হয়েছে শহীদ ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ। বর্তমানে সে মহারাষ্ট্রে পুলিশি হেফাজতে রয়েছে, এমন গুঞ্জনে সয়লাভ সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছে সেখানে সে ভারতীয় সিম কার্ড ব্যবহার করে অত্যন্ত গোপনে আত্মগোপন করেছিল। ওসমান হাদির ওপর গোলা ছোড়ার পর থেকেই সারা বাংলাদেশ ছিল উত্তাল। মানুষের তীব্র ক্ষোভের অনল আছড়ে পড়ছিল ভারতের দিকে, কারণ প্রধান সন্দেহভাজন ফয়সাল সেখানে পালিয়েছিল। কিন্তু কেন এই নৃশংস ঘটনা? গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে এক হাড় হিম করা চক্রান্তের জাল। হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মিশনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং পেশাদার ঘাতকদের কাজ। এই অপারেশন সফল করতে মাঠে নেমেছিল প্রায় ২০ জনের একটি বিশাল বিচ্ছিন্নতাবাদী গ্রুপ। শুধু তাই নয়, এই ঘটনার নেপথ্যে হয়েছে কোটি কোটি টাকার লেনদেন। গোয়েন্দারা মনে করছেন এই বিশাল অর্থের যোগানদাতা কারা ছিল তা খুঁজে বের করা গেলে এই ঘটনার পেছনের প্রকৃত কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। তদন্তে জানা গেছে এই ঘাতক দলটি বিদেশে বসে এর ছক আঁকে। দেশি ও বিদেশি অশুভ চক্রের মদদে দেশে ফিরে এসে তারা অত্যন্ত গোপনে তাদের কার্যক্রম শুরু করে। হাদিকে টার্গেট করার পর তার অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ফয়সাল। ঘটনার মাত্র ৭ দিনের আগে সুকৌশলে হাদির সঙ্গে সখ্য গড়ে তোলে সে, যাতে তার প্রতিটি পদক্ষেপ ও গতিবিধির ওপর নজর রাখা সহজ হয়। এরপর মাত্র ৭ দিনের মাথায় অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয় সেই নৃশংস আক্রমণ। হাদিকে গোলা ছোড়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত ফয়সাল। যাওয়ার আগে সে অত্যন্ত চতুরতার সঙ্গে তার ফেলে যাওয়া সকল আলামত গায়েব করে দেয়, যাতে তদন্তকারীরা কোনো সূত্র না পায়। তবে অপরাধী যত চতুরই হোক, শেষ রক্ষা হয়নি। এই কুটচালে সরাসরি সহায়তার অভিযোগে দাউদ খানের স্ত্রী সামিয়া, শালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কামরাঙ্গীর চর এলাকা থেকে ফয়সালের বাবা মাকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে তারোবর বিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২টি আধুনিক আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘাতকদের বহনকারী সেই প্রাইভেট কার চালক নুরুজ্জামানকেও আইনের আওতায় আনা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যখন ফয়সালের বোনের বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে র্যাব উদ্ধার করেছে হাদির প্রাণ নিধনে ব্যবহৃত হাতিয়ার, গোলা এবং ম্যাগাজিন। তবে তদন্তকারী অফিসারদের চোখ কপালে ওঠে যখন তারা সেখান থেকে শত শত কোটি টাকার চেক উদ্ধার করেন। এই বিপুল পরিমাণ অর্থ কেবল একজন ছাত্রনেতার প্রাণ নিধনের জন্য বরাদ্দ ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো ধ্বংসাত্মক নাশকতার পরিকল্পনা ছিল, যা দেশ ও জাতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলত? হাদির প্রাণ নিধনের মাধ্যমে ঘাতক চক্র কি কোনো বৃহত্তর রাজনৈতিক কূটচাল বাস্তবায়ন করতে চেয়েছিল? হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক অপরাজেয় কণ্ঠস্বর, যার রঞ্জকে রঞ্জিত রাজপথ আজও সাধারণ মানুষের স্মৃতিতে অমলিন। ওসমান হাদির প্রাণ নিধনের এই রহস্যময় জট খুলতে এখন মরিয়া প্রশাসন। ফয়সালকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে হয়তো এই কোটি টাকার মিশন এবং এর পেছনের রাঘব বোয়ালদের আসল পরিচয় সামনে আসবে। সারা দেশের মানুষ এখন ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর গুনছে। হাদির রঞ্জক যেন বৃথা না যায় এবং অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটাই এখন সাধারণ মানুষের একমাত্র প্রাণের দাবি। দেশবাসী চায় পর্দার আড়ালের মূল পরিকল্পনাকারীরা যেন দ্রুততম সময়ে জনসম্মুখে আসে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। জাতি এখন শহীদ হাদির প্রাণ নিধনের বিচারের অপেক্ষায় অপেক্ষমান।